সৌদি ছেড়ে নেইমার জুনিয়র যখন সান্তোসে ফিরেছিলেন তখন থেকেই একটা কথা বলেছিলাম, লোকটার উপরে বিশ্বাস রাখুন, সে আপনাকে আনন্দ দিতে মোটেও ভুল করবে না। ধীরে ধীরে এই নেইমার কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেই বার্তা তো দিচ্ছিলেন, কিন্তু আজ যা দেখালেন বিশ্বাস করেন চোখে পানি ধরে রাখা মুশকিল। ভাই সরাসরি কর্নার থেকে গোল, মানে গোলকিপার দাঁড়ানো, এতগুলো ডিফেন্ডার দাঁড়ানো, এত বড় বড় ইনজুরির পর এমনভাবে কামব্যাক করবেন, এটা আসলে ভাই কল্পনার বাইরে ছিল। নেইমার জুনিয়র আজ কর্নার থেকে গোল করেছেন। আপনি যদি গোলটা না দেখে থাকেন প্লিজ ইউটিউবে যান কিংবা অন্য কোথাও যান, গিয়ে দেখে ফেলেন, কিংবা এতক্ষণে যদি দেখে থাকেন তাহলে তো ভাই কিছু বলারই নাই। আপনি নিশ্চয়ই উপভোগ করেছেন আজ আপনার জন্য, ফুটবল প্রেমীদের জন্য, নেইমার ভক্তদের জন্য এক প্রকার ঈদের দিনের মতো। কেন ঈদের দিনের মতো বলছি? নেইমার আজকে মাঠে পারফর্ম করেছেন 10-এ 10 না, 100-তে 100। যদি আপনি বলেন যে 1000, আমি সেটাও দিতে কুণ্ঠাবোধ করব না। নেইমার জুনিয়র আজ শুরু থেকে যখনই মাঠে নেমেছেন তখন তার পায়ে যতক্ষণ বল ছিল, ও মাই গুডনেস, যেমন ড্রিবলিং তেমন প্লেয়ারদের কাছে বল দেয়া নেয়া করে সামনের দিকে এগিয়ে যাওয়া, এত সুন্দর খেলাটা নেইমার জুনিয়র আজকে উপহার দিয়েছেন। বিশ্বাস করেন চোখে পানি ধরে রাখাটা মুশকিল হয়ে যাচ্ছিল। তার কারণ হলো নেইমার তো একটা আবেগ, নেইমার তো একটা ভালোবাসার নাম। নেইমার এতগুলো ইনজুরির পর মাঠে ফিরে আসবেন। দর্শকের অনেকের কাছে প্রত্যাশা ছিল যে নেইমারের গোলের দরকার নাই, অ্যাসিস্টের দরকার নাই, কিন্তু নেইমার মাঠে থাকুক, এই বিশ্বাসটা যারা করেছিল ঠিক তাদের জন্য আজকের এই দিনটা, নেইমারের এই ম্যাচটা ঈদের মতো সুন্দর। এই নেইমারের জন্য যারা অপেক্ষা করছিলেন, নেইমারের পা থেকে ম্যাজিক্যাল গোল দেখার জন্য যারা এত দিন ধরে অপেক্ষা করছিলেন, বিশ্বাস রেখেছিলেন এবং সেই বিশ্বাসের জোরে নেইমারের খেলা দেখার জন্য রাত জেগে অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজকের এই ম্যাচ 2টা অ্যাসিস্ট এবং 1টা গোল প্রেমিকার আলিঙ্গনের চেয়েও বেশি সুখের। এই কথাগুলো এই জন্যই বলছে যে নেইমার জুনিয়র আজকের ম্যাচ আপনাদের জন্য স্পেশালি রেখেছিলেন এবং তিনি যে কথা দিয়েছিলেন আমি ফিরে আসব, আমি ফিরে আসতে জানি, আমি সান্তোসের কাছে কৃতজ্ঞ, যারা আমার প্রতি বিশ্বাস রেখেছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই যে শব্দগুলো নেইমার ব্যবহার করেছিলেন, কেন ব্যবহার করেছিলেন বুঝলেন তো? কর্নার থেকে গোলটা করার পর নেইমার যে সেলিব্রেশনটা করেছেন, এই সেলিব্রেশন গল্পটার ইতিহাস কিংবা কেন এটা করলেন আপনাকে সবার আগে বুঝতে হবে। নেইমার জুনিয়র তো আজকে এক পর্যায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতন একটা সেলিব্রেশন করলেন। কেন করলেন? কারণ হলো এই ক্রিশ্চিয়ানো রোনালদো যখন অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে অ্যাডভার্টাইজিং বোর্ডের উপরে বসে যখন সবার দিকে তাকিয়ে বলেছিল যে দেখো রাজা ফিরে এসেছে, নেইমার জুনিয়র এটাই বুঝিয়ে দিলেন যে আমি ইনজুরি হতে পারি, আমি পড়ে যেতে পারি, আমি হারিয়ে যেতে পারি, কিংবা আমাকে ফিরে আসার জন্য আমি যতবার চেষ্টা করি আমাকে ততবার ফেলে দেওয়া হোক, তোমরা কতবার ফেলবে, ফুটবল পায়ে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তো অবশ্যই জানান দেওয়ার অনেক কিছু আছে। শুধু আমাকে একটু ফিট থাকতে দাও, আমাকে ফুটবল খেলাটা খেলতে দাও, তোমরা বলতে বাধ্য হবে রাজা ফিরে এসেছে। ইনজুরি মুক্ত নেইমার যখন ফিরে আসে তখন এই কথা অনায়াসেই বলে দিতে হয় যে নেইমারের পায়ে ফুটবল, আর তিনি যখন 2 পায়ে ফুটবল নিয়ে দাপিয়ে পড়ান, এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুখের, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। নেইমার জুনিয়র দেখিয়ে দিলেন কেন তার উপরে বিশ্বাস রাখার প্রতিদান তিনি এভাবে দিতে পারেন, কেন বিশ্বাস রাখলে তিনি প্রতিদান স্বরূপ অ্যাসিস্ট করতে পারেন, গোল করতে পারেন। ভাইরে একেবারে কর্নার থেকে গোল, মানে চোখে লাইগা আছে। রাত জেগে নেইমারের খেলা দেখার জন্য যারা অপেক্ষা করেন, আমরা যারা অপেক্ষা করে বসে থাকি, তাদের কাছে এই ধরনের একটা গোল যে কত বড় একটা শান্তিদায়ক বার্তা আর কত বড় একটা সুখের বার্তা, এইটা বোধহয় আমি আপনাকে ছোট কথায় বা এই 2-3 মিনিটের ভিডিওতে বলে শেষ করতে পারবো না। নেইমারের আজকের এই ম্যাচ নিয়ে আপনার কি মন্তব্য, কেমন লেগেছে সব কিছু তো জানাবেন। সেই সাথে অবশ্যই এটাও জানাইতে ভুলবেন না যে নেইমার জুনিয়র আসলে ফুটবল পায় কতটা সৌন্দর্য ছড়াতে পারেন। আপনি আপনার মনের কথাগুলো লিখে পাঠাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।